नमस्कार प्रिय दर्शक बंधुरा एसएससिर काजे हाईकोर्ट भीषण भावे बिरक्त शुधु बिरक्त नय एतटाई असंतुष्ट जे विचारपति देवांशु बसाक एवं विचारपति सब्बर रशिदिर डिविशन बेंच तारा स्कूल सार्विस कमिशनेर अवस्थान जेटा सेई अवस्थान निये असंतोष प्रकाश करेछेन। माने एई बार बार स्कूल सार्विस कमिशन भार्सास हाईकोर्ट की परिस्थितिर दिके जाच्छे और बेकार छेले मेয়েদের अवस्था तो जीवनेर शेष। शुधु ताई नय जारा प्रत्येक बछर এই कलेज पास करे बेरुच्छे तारा एखन दिशाहीन। आदालतेर जे प्राथमिक पर्यवेक्षण सेखाने डिविशन बेंच प्रश्न करेছিলেন যে कमिशन सब तथ्य आदालतेर सामने निये आसते लज्जा पाচ্ছে किसेर जन्य, कि एमन काण्ड घटेছে যে যে एसएससी বা स्कूल सार्विस कमिशन आदालते সেই समस्त तथ्य दिते लज्जा पाচ্ছে। भाबुन एखाने तो विचारपति अभिजित गांगुलिও ছিলেন না और विचारपति अमृता सिन्हाও ছিলেন না, आबार विचारपति विश्वजित बसुও ছিলেন না। এটা তো সম্পূর্ণ আলাদা ডিভিশন বেঞ্চ। এখানে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদি, তাহলে তারাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাজকর্ম নিয়ে ভীষণ বিরক্ত। শুধু বিরক্ত নয়, ভীষণ অসন্তুষ্ট এবং যে কোনো সময় যা কিছু একটা অর্ডার দিয়ে দিতে পারেন। আরও যেটা বলেছে যে গত প্রায় এক মাস ধরে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে বারবার সাহায্য চাইছি যে ঘটনাটা জানান কি হয়েছে, কারণ আমরা তো ধরেই ফেলেছি প্রায়, কিন্তু আপনারাও বলুন যে যে কি ওখানে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে বলুন, তাহলে আমরাও আরেকটু বিচার বিবেচনা করব। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এর লেজ কিছুতেই বাঁকানো যাচ্ছে না, কিছুতেই সোজা করা যাচ্ছে না। ডিভিশন বেঞ্চ আরও পর্যবেক্ষণে বলেছেন যে যে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কিছু লুকাতে চাইছেন, আজ নয় কাল তো এটা পরিষ্কার হবেই। তো ডিভিশন বেঞ্চে কমিশনের যে অবস্থান সেটা সন্তোষজনক নয় এবং তারা কেউই এটাতে ভীষণ বিরক্ত। যদিও এসএসসির অবস্থানে অসন্তোষ প্রকাশ করলেও এদিন বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আদালত কমিশনকে আরও একবার সময় দিয়েছে। সেই সময়টা মাত্র 72 ঘন্টা, যে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে কমিশন। 20 ডিসেম্বর পরবর্তী শুনানি, এবং এই শুনানিতে কমিশনের কাছে ডিভিশন বেঞ্চ জানতে চাইছে যে প্রথম দিন থেকে আদালত জানতে চাইছে যেটা যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেটা আপনারা খুঁজে পেয়েছেন কি না, আর খুঁজে পেয়ে থাকলে আপনারা কি করেছেন। মানে মারাত্মক অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশন যদি সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, যদি সেটা খুঁজে পায়, তাহলে তারা কি অ্যাকশান নিয়েছে। কিন্তু কমিশন যেটা জানিয়েছে যে অনেক অনিয়ম খুঁজে পাওয়া গেছে এবং সেটা আদালতে পেশও করে দিয়েছে। আরে বাবা, তুমি তো অনিয়ম যদি খুঁজে পেয়েছো আদালতে পেশ করে লাভ কি? তোমার তো একটা নির্দিষ্ট সংবিধান আছে, তোমার তো একটা আলাদা একটা ফিল্ড রয়েছে। তাহলে তুমি যদি খুঁজে পেয়েছো, তাহলে খুঁজে পাওয়ার সাথে সাথে তুমি কি ব্যবস্থা নিয়েছো বলো? এটাই তো আদালত বারবার জানতে চাইছে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, আদালতে জমা দিয়েছি, এই সমস্ত একটা আষাঢ়ে গল্প কমিশন বারবার কোর্টে দাবি করছে। কিন্তু হাইকোর্ট জানতে চাইছে কি, যে ভুল কোথায়, আর ভুল যদি খুঁজে পাও তোমরা কি শাস্তির ব্যবস্থা করেছো সেটা বলো। কমিশন বলছে আমরা ভুল খুঁজে পেয়েছি, আমরা আদালতে সেই সমস্ত তথ্য জমা দিয়েছি। মানে কমিশন ঘাড়ে বন্দুক রাখতে চাইছে না, তারা রাখতে চাইছে হাইকোর্টের উপরে। কারণ কি, কমিশনের যারা সরকারি কর্মচারী, কমিশনে যারা রাজনৈতিক মদতপুষ্ট যারা সিলেকশন হয়ে গেছে ওইখানে, তারা তো সবাই জানে যে আমি আগ বাড়িয়ে কিছু করা মানে রাজ্য সরকারের তো প্রথম কোপটা তার ঘাড়েই পড়বে। কে কার ঘাড়ে আজকাল বন্দুক নেবে, সেই জন্য হাইকোর্টের ঘাড়েই বন্দুকটা রাখার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন এও দাবি করেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সুপারিশপত্র প্রত্যাহার করার কোনো নাকি নিয়ম নেই। কমিশনে কোথাও নিয়ম নেই যে সুপারিশপত্র একবার দিয়ে দিলে তার চাকরি খাওয়া যাবে না। এদিন কমিশনের তরফে জানানো হয় যে এটা যে নবম এবং দশম এই দুটোর ক্ষেত্রে 183 জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ধরা পড়েছে। তাদের মধ্যে 122 জনের সুপারিশপত্র সেটা আবার ফেরত নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বাকি 61 জনের সুপারিশপত্র প্রত্যাহার করেননি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিভিশন বেঞ্চ। যে 183 জনের মধ্যে যদি 122 জনের
সুপারিশপত্র আপনারা নিয়েছেন, তাহলে বাকি 61 জন তারা কি পীর, না তারা কে? তারা কি নবী, না তারা কি সাধু সন্ত, না কি তারা? তাহলে 122 জনের যদি প্রত্যাহার করে নিলেন, তাহলে 61 জনের প্রত্যাহার করতে কি সমস্যা ছিল? ফলে আজকে সারা দিন ধরে হাইকোর্টে লেজে গোবরে স্কুল সার্ভিস কমিশন। দেখা যাক আগামী দিনে আরও কী কী খবর আসে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।